সকল প্রশংসা আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আসরের নামাজের পরে মাহে রমজানের এই বরকতময় দিনে পবিত্র কোরআনুল কারীমের বরকতময় দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, তারাবির নামাজে আজ 25 পারা তেলাওয়াত হবে। আজকের এই পারাতে কয়েকটি সূরা রয়েছে শুরুতে হামিম সিজদার শেষ অংশ, সূরাতুশ শুরা, সূরা যুখরুফ, দুখান এবং জাসিয়া। প্রিয় হাজরিন, সূরা দুখান 59 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, মান ক্বরাআ সূরা আদ-দুখান ফি লাইলাতিল জুমআ, যে ব্যক্তি জুমার রাতে সূরা দুখান পাঠ করবে, সকাল হওয়ার আগেই তার গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। ফি রিওয়ায়াতিন, কোন রিওয়ায়াতের মধ্যে আছে, মান ক্বরাআ সূরাত আদ-দুখান ফি ইয়াউমিল জুমআ আও লাইলাতিল জুমআ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি জুমার রাতে অথবা দিনে সূরা দুখান পাঠ করবে, জান্নাতে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন বর্ণনার মধ্যে এসেছে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। অতএব সূরা দুখান আমরা জুমার রাতে বিশেষ করে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, আজকের তেলাওয়াতের মধ্যে থাকছে সূরা আশ-শুরা। শুরা শব্দের অর্থ হলো পরামর্শ। এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শুরা বা পরামর্শের গুরুত্বের কথা তুলে ধরেছেন। রয়েছে এই সূরার মধ্যে আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 38 নম্বর আয়াতে পরামর্শের কথাও রয়েছে। বলে রাখা ভালো, এখানে 36 আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমানদারদের কিছু সিফাত বা গুণাবলীর কথা তুলে ধরেছেন, যে গুণাবলীগুলো অর্জন করতে পারলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, বলে তোমাদেরকে দুনিয়ার মধ্যে যা কিছু দেওয়া হয়েছে এটা দুনিয়ার ভোগ সামগ্রী ছাড়া আর কিছু না। ক্ষণিকের জিন্দেগিতে ক্ষণিকের জন্য ভোগ সামগ্রী। তবে ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে যা রয়েছে সেটা হলো উত্তম এবং চিরস্থায়ী। তোমাদের কাছে যা রয়েছে সেটা ক্ষণস্থায়ী এবং সামান্য। আল্লাহ বলেন, এই চিরস্থায়ী নিয়ামত দেওয়া হবে কাদেরকে? লিল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, ঈমানদার। এরপর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈমানদারদের কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলীর কথা তুলে ধরেছেন 36 নম্বর আয়াত থেকে। 1 নম্বর গুণাবলী হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তথা তাদের পরওয়ারদিগার প্রতিপালকের উপর তারা ভরসা রাখে, আস্থা রাখে। প্রত্যেকটি কথা কাজে কার উপরে ভরসা রাখে? আল্লাহর উপরে ভরসা রাখে। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, 2 নম্বর তারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কিসের থেকে বেঁচে থাকে? কবিরা গুনাহ। 3 নম্বর হলো ওয়াল ফাওয়াহিশ, অশ্লীল কাজকর্ম থেকে বেঁচে থাকে। 4 নম্বর হলো ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন, তারা যখন কারো প্রতি রাগান্বিত হয় তখন কি করে দেয়? ক্ষমা করে দেয়। তাদের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হলো ক্ষমার গুণ। তারা অন্যকে ক্ষমা করে। ক্ষমা করতে পারাটা এটা অনেক অনেক বড় সিফাত। প্রিয় হাজরিন, আপনি ক্ষমাশীল সেটা কখন প্রমাণিত হবে? একজন ভিক্ষুক যদি বলে আমি সবাই মাফ করে দিয়েছি, সেটা একটা বিষয়। হ্যাঁ, ক্ষমা ওই ব্যক্তির ক্ষেত্রেই বলা হয় যে প্রভাব খাটাতে পারে, যে অন্যকে প্রতিশোধ নিতে পারে তবুও প্রতিশোধ নেয় না, আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়, তাকেই বলা হয় কি? ক্ষমাশীল।
তো আল্লাহ বলেন ওয়াইদা মা গাদিবুহুম, চতুর্থ নম্বর হলো তারা যখন কারো প্রতি রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয়। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর প্রিয় বান্দা যাদের জন্য আল্লাহ জান্নাত অবধারিত করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, তারা মুত্তাকি। আল্লাহ বলেছেন তারা হলো ওয়াল কাযিমিনাল গায়যা, তারা নিজের রাগকে ক্রোধকে খেয়ে ফেলে, হজম করে ফেলে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন, সৎকর্মশীলদের পছন্দ করেন। লাইসা শাদীদু বিসসুরআ, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে বাহাদুর বলা যাবে না যে ব্যক্তি যে কাউকে ধরে কুপকাত করে ফেলে। তাহলে ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি, রাগের সময় নিজের উপর কন্ট্রোল থাকে, নিয়ন্ত্রণ থাকে, ওই ব্যক্তি প্রকৃত থেকে বীর বাহাদুর। প্রিয় হাজরিন, তো আল্লাহ বলেছেন ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন। 4 নম্বর হলো যখন রাগ করে কারো প্রতি তো ক্ষমা করে দেয়। 5 নম্বর হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তারা তাদের রবের ডাকে সাড়া দেয়। রব যখন ডাক দেন তখনই কি করেন? সাড়া দেয়। আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, আল্লাহর ডাক কেউ শুনেছি? শুনছি। প্রতি সময় আল্লাহ আমাদেরকে ডাকছেন। আল্লাহর ডাক শুনতে হলে আল্লাহর কোরআনের টাচে আসতে হবে, তাহলে আল্লাহর ডাক শোনা যাবে। আল্লাহর ডাক বলে যখন নামাজের জন্য আহ্বান হচ্ছে, আল্লাহ ডাক দিচ্ছেন। মুয়াজ্জিন ডাকতেছে না, মুয়াজ্জিনের জবান দিয়ে ঘোষণাটা কার? ও ভাই, কোনো সরকারি কোনো বিজ্ঞপ্তি যখন কেউ প্রচার করে, ধরেন মাইকে প্রচার করতেছে, সিটি কর্পোরেশন থেকে প্রচার করা হচ্ছে, কিংবা রাষ্ট্রীয় কোনো ঘোষণা দিচ্ছে, রাষ্ট্রীয় যে ঘোষণাটা দিচ্ছে সে ক্লাস 5 পাস, আপনি কি তার মানে লেখাপড়ার যোগ্যতার দিকে দেখবেন, নাকি দেখবেন ঘোষণাটা কার পক্ষ থেকে আসছে? এটাই হলো দেখার বিষয়। মুয়াজ্জিন আজান দেয়, আমরা বাহ্যিকভাবে দেখি না, না বাস্তবিকভাবে খোদ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিচ্ছেন, তাই না? তো আল্লাহর ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাকে সাড়া দেয় মানে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অর্থ হলো যখন আল্লাহর যে হুকুম সামনে আসে সেই হুকুম তড়িৎ আদায় করে নেয়, এটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আপনার উপর মালে নেশাব পরিমাণ সম্পদ, আপনার 1 বছর পূর্তি হয়েছে, আল্লাহর ডাক এখানে ওয়াতুজ যাকাত, এ বান্দা যাকাত দাও, এটা হলো আল্লাহর ডাক, তাই না? নামাজের সময় হয়ে গেছে, আকিমুস সালাহ, নামাজ পড়ো, মুয়াজ্জিন আজান দিচ্ছে। ওয়ালিল্লাহি আলান নাসি, তোমার উপর অর্থ সম্পদ এসেছে, বাইতুল্লাহ গিয়ে জিয়ারত করে আসতে পারো। আল্লাহর ডাক হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এটা হলো আল্লাহর ডাক। এটা হলো কি? আল্লাহর ডাক। কোনো বিপর্যস্ত অসহায় নিপীড়িত মুসলমানরা যখন অসহায় অবস্থায় ডাক দেয় আমাদেরকে উদ্ধার করো, তখন মুসলিম জনপদের উপর ওয়াজিব হয়ে যায় তাদেরকে উদ্ধার করা। যেমন বর্তমান ফিলিস্তিনবাসীদেরকে উদ্ধার করা গোটা মুসলিম জাহানের কর্তব্য। তাহলে যখন এই উদ্ধার কাজে যদি কেউ নিয়োজিত না রাখে, তাহলে আল্লাহর ডাককে সে অমান্য করছে। এটাই হলো আল্লাহর ডাক। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তারা আল্লাহর ডাকে কি করে? সাড়া দেয়। যখন যেই ডাক আসে সেই ডাকে কি করে? সাড়া দেয়। 6 নম্বর হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করে। 6 নম্বর হলো আমরুহুম শুরা বাইনাহুম, তারা পরামর্শ সাপেক্ষে কাজ করে। কাজ করে কিভাবে? পরামর্শ ক্রমে। মা খাবা মান ইস্তাশারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরামর্শ করে কাজ করে তারা কখনো বঞ্চিত হয় না, তাই না? কেননা যদি সফলতা আসে তো আলহামদুলিল্লাহ, সফলতা যদি নাও আসে তাহলে আমরা বলতে পারবো ভাই সবাই মিলে করছি, এখন ভালো না হলে যদি ফলাফল ভালো না, আমাদের করার কিছু না, আমরা তো সবাই মিলেমিশেই করছি আর কি, তাই না? আপনি যদি একা একা মতবাড়ি করেন, ভালো হলে আপনি ক্রেডিট নিয়ে গেলেন, কিন্তু যদি হয় সব দায়ভার আপনার উপরে এসে পড়বে, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা কয়েকটা কাজ করবে, তখন তোমরা কল্যাণের মধ্যে আসছে। আর তিরমিজির হাদিসের মধ্যে আছে ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের আমিররা, তোমাদের শাসকরা, নেতারা, আমিররা খিয়ারুকুম ভালো মানুষ, তোমাদের মধ্যে ভালো মানুষ, ন্যায় নীতি ইনসাফ পরায়ণ, দুর্নীতি লুটপাটে ব্যস্ত নয় এমন মানুষ যখন তোমাদের নেতা, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ও আগনিয়া হুকুম সামাহা আকুম, তোমাদের ধনীরা দানশীল,
ধনীরা কৃপণ না, ধনীরা কি দানশীল। ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সামহাআকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের কাজকর্ম হয় পরামর্শ সাপেক্ষে। তোমাদের কাজকর্ম কি? তোমরা যা কিছু করো সিদ্ধান্ত পরামর্শ সাপেক্ষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজহারুল আরদি খায়রুম মিন বাতানিহা, জমিনের পৃষ্ঠভাগ জমিনের ভেতর থেকে তোমাদের জন্য উত্তম, অর্থাৎ বেঁচে থাকাটা তোমাদের জন্য উত্তম, মঙ্গল, কল্যাণকর, তোমরা ভালো অবস্থাতেই আছো। এর বিপরীত ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম, তোমাদের নেতৃস্থানীয় লোকজন, তোমাদের আমিররা, শাসকরা, লিডাররা শিরারাকুম নিকৃষ্টতম লোক, ওয়া আগনিয়াকুম বুখালাকুম, তোমাদের ধনীরা কৃপণ, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, ওয়া উমুরুকুম ইলা তিরমিজি শরীফ মিলাই নিয়ে, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, তোমাদের কাজকর্ম নারীদের হাতে, পরিবার, দেশ, সমাজ সব কিছু ন্যস্ত করে দিয়েছি নারীদের হাতে। পরামর্শের সদস্যের মধ্যে নারী রাখা যাবে, কিন্তু ডিসিশন ইসলাম বলে ডিসিশন পুরুষ দেবে, আর রোজালু এটাই মেনে নিতে হবে চিরন্তন, তাই না? আজ পর্যন্ত আমেরিকা কোনো শাসক কোনো মহিলার হাতে ন্যস্ত করে নেই, পাগলারে বেছে নিয়েছে কিন্তু মহিলারা দেয় নেই। পাগল ছাগল থাকুক ঠিক আছে, তাও ভালো, হ্যাঁ, সারা বিশ্ব যুদ্ধ বানায় ফেলবে পাগল, তাও ভালো, তা মহিলারা দেয় নেই। ব্রিটিশরা হয়তো দুই একবার দিয়েছে, দিয়ে দেখছে যে সমস্যা, বেশ রিসেন্ট। তো আল্লাহ নবী যথার্থই বলেছেন, আল্লাহ নবী যথার্থই বলেছেন, নবীর কথা বিশ্বাস তো করতে হবে, তাই না? ওয়া মিলা নিসাইকুম ফাবাতানুল আরদি খায়রুম মিন যাহরিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এরকম সামগ্রিক অবস্থা এমন হয়, তোমরা মরে যাওয়া ভালো বেঁচে থাকার তুলনায়, জমিনের ভেতরটা তোমাদের জন্য উত্তম জমিনের উপরের অংশ থেকে। এই জন্য পরামর্শের গুরুত্ব অনেক। পরামর্শের মাধ্যমে যদি কোনো ভুল রং ডিসিশন হয়, আল্লাহর পক্ষ সেটা কল্যাণের দ্বারা ডাইভার্ট করে দেয়, পরিবর্তন চেঞ্জ করে দেওয়া হয়। তার সবথেকে বাস্তব উদাহরণ হলো বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে যারা যুদ্ধবন্দী হয়েছিল তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ যখন করেছিলেন, সূরা তাওবার মধ্যেও এসেছে, আনফালের মধ্যে এসেছে, আসমানি ফয়সালা ছিল যে ওদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দেওয়া হোক, চরমভাবে অপরাধী, যুদ্ধ অপরাধী। মানে যুদ্ধ অপরাধী কত ধরনের যুদ্ধ অপরাধী হতে পারে, মানে সর্বোচ্চ পর্যায়ের অপরাধ তাদের। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সাপেক্ষে মুক্তিপণ নিয়ে কি করেছিলেন? ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ বলেছেন লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, আল্লাহর কিতাবের ফয়সালা যদি তোমাদের উপরে না থাকতো তাহলে তোমরা সবাই শাস্তিতে পাকড়াও হয়ে যেতে। আল্লাহর কিতাবের ফয়সালা মানে কি? পরামর্শ করে কাজ করো। আল্লাহর কিতাবের ফয়সালা মানে কি? যেহেতু পরামর্শ করে কাজ করছো, কাজেই ডিসিশন ভুল হওয়া সত্ত্বেও ব্যাস তোমরা শাস্তির থেকে বেঁচে গেলে। এই জন্য যদি পরামর্শ সাপেক্ষে কাজ করা হয়, ওটা রং হলে ভুল যদি হয়, আল্লাহর পক্ষ থেকে সেটা খায়ের দ্বারাই পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পরামর্শ ঘরের সদস্য যারা পারিবারিক পরামর্শ ঘরের সদস্যদেরকে নিয়ে করা হবে, সেখানে নারী পুরুষ সবাই থাকতে পারে। ডিসিশন একজন যিনি ডিসিশন দেবেন তিনি অবশ্যই একজন পুরুষ, এবং তিনি অবশ্যই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, হ্যাঁ, এবং ওই বিষয়ে পারদর্শী হতে হবে, তাই না? হ্যাঁ, যে ওই বিষয়ে অবশ্যই আপনি একটা বাড়ি বানাবেন, আপনি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, আপনি চিকিৎসা সম্পর্কে ডাক্তারের পরামর্শ নেবেন, তাই না? এরকম যেই যেই শাস্ত্র সম্পর্কে যে যে বিষয় সম্পর্কে অভিজ্ঞ, পরামর্শ ওই শাস্ত্রের মানুষের সাথে হতে হবে। কথাকে বোঝাতে পারছি? হ্যাঁ, এখন আপনি ট্রিটমেন্টের হিসাব যদি ভূগোল পড়ানো মানুষের কাছে গিয়ে করেন তাহলে তো মুশকিল, তাই না? তো মিম্মা রাযাকনাহুমুল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, আর যখন তারা জুলুম অন্যায়ের শিকার হয় তখন তারা ন্যায়সঙ্গতভাবে কি করে নেয়? প্রতিশোধ গ্রহণ করে ন্যায়সঙ্গতভাবে। কেননা ইসলামে কেন দুটো কথা বলছে, সেটা হলো তুমি ক্ষমা করে দাও, আবার একথা বলেছে যে প্রতিশোধ নাও। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলা, প্রতিশোধ নিলে সমান সমান নিতে হবে। অর্থাৎ কেউ যদি তোমাকে একটা চড় দেয় তাহলে একটা চড়ই দেবা, যেই ওয়েটের চড় দিয়েছে একটু কমে দাও,
পারলে সমান সমান দাও, বাড়ায় দিও না। যদি একটু বাড়ায় দাও তাহলে আবার অতিরিক্তটা খাইতে হবে তোমাকে। এত সাম্যের কথা বলছে। যদি কেউ মাফ করে দেয় আল্লাহ নেকি দিবেন। ইসলামে কেন দুটো কথা বলেছে, সেটা হলো যে অন্যায় করলে প্রতিশোধ তুমি নিতে পারবে ন্যায়সঙ্গতভাবে, তাই না? ন্যায়সঙ্গতভাবে কেন? প্রতিশোধের ব্যবস্থা যদি না থাকে তাহলে ন্যায় নীতি ইনসাফ থাকবে না। সবসময় যদি বলে খালি ক্ষমাই করো ক্ষমাই করো ক্ষমাই করো, তাহলে একটা শ্রেণীর মানুষ উদ্যত হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে, তারা জুলুমবাজ হয়ে যাবে। জালেমের জুলুম ঠেকানোর জন্য ন্যায়সঙ্গতভাবে প্রতিশোধ গ্রহণ করাটাও কি ইসলামের বিধান। হ্যাঁ, ব্যক্তিগতভাবে মাফ করা যায়, সমষ্টিগতভাবে কি করতে হয়? প্রতিশোধ নিতে হয়। যেমন কেউ খুন করেছে, তো সমষ্টিগত বিধান হলো খুনের শাস্তি কি? খুন করে দেওয়া, মানে মৃত্যুদণ্ড দেওয়া। হ্যাঁ, যাকে খুন করা হয়েছে নিহত ব্যক্তির ওলি যদি বলে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে কি করে দিলাম? মাফ করে দিলাম আসামিকে, সে সুযোগ আছে। কিন্তু সমষ্টিগতভাবে ক্ষমা করা হবে না, আদালত ক্ষমা করবে না, আদালতের পক্ষ থেকে রায় দিয়ে দেওয়া হবে মৃত্যুদণ্ড। হ্যাঁ, যদি সুলাহ বা আপোষ মীমাংসায় হকদার, সে যদি আপোষ মীমাংসায় এসে কি করে দেয়? মাফ করে দেয়। এই জন্য খুনের কোনো মামলা যদি হয়, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো প্রধান বিচারপতি ইসলামী আইনে ক্ষমা করতে পারে না, সে অধিকার ইসলামী আইনে নাই। ক্ষমা একমাত্র করতে পারে কে? আল্লাহ না, ক্ষতিগ্রস্তের পরিবার, ওলি। আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করেন না। তো এখান থেকে বোঝা গেল যে এই গুণাবলীগুলো আমাদের অর্জন করা চাই। বিশেষ করে আমরা সকল কাজ কর্ম পরামর্শ সাপেক্ষ করব তো ইনশাআল্লাহ। আমি অনেক সময় বলি, আপনি কোনো একটা কাজে যাচ্ছেন, আপনি ড্রাইভার আর আপনি যাচ্ছেন, কোনো একটা হলো, আপনি আপনার ড্রাইভারের সাথে পরামর্শ করতে পারবেন। আপনি এটা মনে করেন না যে আপনি একজন ফার্স্ট ক্লাস অফিসার, আপনার মাথায় বুদ্ধি বেশি, ওর মাথায় বুদ্ধি নেই। এমনও বিষয় আছে দেখবেন, ক্ষেত্র বিশেষ ওর মাথায় আপনার থেকে ভালো বুদ্ধি আছে, এক সুন্দর একটা পরামর্শ দিয়েছে, দেখবেন রাস্তা খুলে গিয়েছে। এই জন্য আমরা পরামর্শ সাপেক্ষে কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।